আমাদের প্রয়োজনীয় পানিগুলো শেষ হয়ে গিয়েছে, এখন কি করা যায়? ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, একটা পাত্র নিয়ে আস। একটি পাত্র নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের ভিতরে তার হাত যখনই রেখে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর রাসূলের হাতের আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে আজকে জুমার পূর্ব মুহূর্তে, জুমার নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে একত্রিত হওয়ার সুযোগ দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে অন্তর থেকে সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজানের পরে শাওয়াল মাস, এর পরবর্তী যে মাস জিলকদ মাস, এই মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পরেই 4টি মাস রয়েছে, যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল ইজ্জত সম্মানিত বলে ঘোষণা করেছেন। এই জিলকদ মাসের মৌলিকভাবে 5টি কারণ রয়েছে, যেই কারণের এই মাসটাকে অতীব সম্মানিত মাস বলে ঘোষণা করা হয়েছে। জিলকদ অর্থ আরবিতে, আমরা বাংলায় বলি জিলকদ, আরবিতে যাকে বলা হয় জুলকাদা, এরপরে জিলহজ মাস জুলহিজ্জা। জুলকাদা অর্থ হচ্ছে বিশ্রাম, থেমে যাওয়া, বিশ্রাম নেওয়া, এইসব অর্থ বোঝায়। বিশ্রাম অর্থ, এই বিশ্রাম কেন এই শব্দটি আনা হয়েছে বা এসেছে কেন, মুহাদ্দিসিনগণদের বক্তব্য অনুপাতে আমাদের দীর্ঘ একটি ইবাদতের মাস কেটেছে। আমরা দোয়া করেছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস থেকেই মুমিন বান্দারা রমজানের প্রিপারেশন নেওয়া শুরু করেছিল, প্রস্তুতি নেওয়া আরম্ভ করেছিল। রজব, শাবান, এরপরে রমজান, এই মাসগুলো লাগাতারে মুমিন বান্দাদের ইবাদতে তাদের সময় কেটেছে। রমজানের পরেও আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে রমজানের পরে শাওয়াল মাসের আবার 6টি রোজা, সব মিলিয়ে রজব থেকে নিয়ে শাওয়াল মাস পর্যন্ত মুমিন বান্দাদের ইবাদতের সময়গুলো কেটে যায়। এরপরে জিলহজ মাসে তেমন কোনো আমল নাই নামাজ ছাড়া। এই মাসে রোজা বা অন্যান্য কোনো ইবাদতের বিষয়ে মনোনিবেশ করা, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাই। যার কারণে এই মাসটাকে মুমিনদের জন্য বিশ্রামের মাস হিসাবেও গণ্য করা হয়, যে জিলকদ মাসে মুমিন বান্দারা বিশ্রাম নেবে, নামাজ পড়া লাগবে না। ওই জন্য অনেকে আসে রমজান মাসে পড়ে নিয়েছি, বাস ওরা শাওয়াল থেকে বিশ্রাম নেওয়া আরম্ভ করে দিয়েছে। কিন্তু মুমিন বান্দাদের জিলকদ মাস বিশ্রামের মাস, অর্থাৎ নামাজ ছাড়া তেমন কোনো ইবাদতের কথা এই মাসে আসে না, যার কারণে এই মাসকে বলা হয় জুলকাদা। সম্মানিত উপস্থিতি, এই মাসের মৌলিকভাবে 5টি সম্মান বৃদ্ধির কারণ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন থেকে পৃথিবী সৃষ্টি করেছি, আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, এই পৃথিবী সৃষ্টির পর থেকে আমি দিনগুলোকে 12টি মাসে বিভক্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 12টি মাসের মধ্যে আরবাতুন হুরুম, আমি আল্লাহ 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছি। 4টি মাসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 4662 নম্বর হাদিসে কোন 4 মাস আল্লাহ রাসূল তা স্পষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াত যুল ক্বাদা যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাস সম্মানিত বলে ঘোষণা করেছেন, 4টি মাসের ক্রমান্বয়ে এক লাগাতারে 3 মাস যুলকাদ, যুলহজ, মুহররম এবং এরপরে হচ্ছে রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে দ্বিতীয় কারণ এই মাস সম্মানিত হওয়া, হজ এই মাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মাস হিসাবে এই যুলকাদ মাসকেও গণ্য করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হজের মাস হিসেবে গণ্য মানে এর মানে হচ্ছে আমরা তো হজ করব জিলহজ মাসে, তবে হজের কার্যক্রম, হজে যাওয়া, হজের প্রিপারেশন নেওয়া এই মাস থেকেই শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যখন থেকে হজের নিয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের নিয়াত অর্থাৎ ইহরামের কাপড় পরিধান করার পর থেকে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, কারোর সাথে হিংসাত্মমূলক কথাবার্তা, কারোর সাথে ঝগড়া ফাসাদ করা যাবে না ঘোষণা করেছেন কে? সম্মানিত উপস্থিতি, এই জায়গায় একটি বিধান চলে আসে এরকমই যে আমি আপনি হজের নিয়াত করেছি, ইহরাম পরিধান করেছি, এরপর থেকে ঘোষণা করা হয় যে কোনো মানুষ কারোর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হবে না, কারোর সাথে ফাসাদ করবে না, কারোর সাথে যুদ্ধ বিগ্রহ করবে না। এই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে হজের মাস বললেন, এর দলিল বুখারী শরীফের 1572 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন হজের মাস হিসেবে যে ঘোষণা করেছেন সেই মাসগুলো কোনটা? আল্লাহ রাসূল বলেন জিলকাদ, জিলহজ এবং মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করেছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কারণ এই জিলকাদ মাস সম্মানিত হওয়া দ্বিতীয় নাম্বার কারণ। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে এই মাসটি 2 ঈদের মাঝখানে, রমজানের ঈদ, ঈদুল ফিতর এবং কুরবানির ঈদ, ঈদুল আযহার মধ্যবর্তী যে মাস, সেই মাসটি হচ্ছে জিলকাদ মাস, যার কারণে এই মাসকে সম্মানিত বলে ঘোষণা করা হয়েছে। এরপরে 4 নম্বর, এই মাস সম্মানিত হওয়ার কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করা হারাম বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে জানায় দেন, তারা যদি আপনার কাছে জিজ্ঞেস করার জন্য আসে, আপনাকে যদি প্রশ্ন করতে চায়, আপনি তাদেরকে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসে যুদ্ধকে হারাম ঘোষণা করে দিয়েছে। এই 4টি মাস
আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকেই এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এসে কাফের মুশরিকেরা তারাও এই মাসগুলোকে সম্মান করত, তারাও এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করতো না। তবে তারা যখন দেখলো বিভিন্ন সময় এই মাসগুলোকে সম্মান করতে গিয়া আমাদের লস হয়ে যাচ্ছে, জিলহজ মাস হজের মৌসুম, বাইরে থেকে মানুষজন হজের জন্য আসে, সেই জায়গায় ওই মক্কাবাসীদেরও কিছু ব্যবসা বাণিজ্যই লাভ হতো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রকৃতির কিছু আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে অনেক সময় শীতে হচ্ছে হজ, অনেক সময় গরমে হচ্ছে হজ। দেখা যাচ্ছে যেই সময় তারা ব্যবসা করে সেই সময় হজ হচ্ছে না, অন্য সময়ে চলে আসছে। এই জায়গা থেকে তারা চিন্তা করলো যে এই 4 মাসকে সম্মান করব, ঠিক আছে, তবে 4 মাসের কিছু কিছু মাস পরিবর্তন করে দেওয়া হোক, যেটা আমাদের সুবিধা হবে সেটাকে আমরা সম্মানিত বলবো, যেটা আমাদের সুবিধা হবে না সেটাকে আমরা সম্মানিত বলবো না, তবে 4টা ঠিক থাকবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পয়গম্বরকে জানাই দিলেন, আপনি তাদেরকে জানাই দেন আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছে। এই 4টি মাসই সম্মানিত থাকবে, এই 4টি মাসই হারাম থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 5 নম্বর, এই মাস সম্মানিত হওয়ার কারণ, এই মাসে জিলকদ মাসে ঐতিহাসিকদের ভাষ্য অনুযায়ী জিলকদ মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে জিলকদের 8 তারিখ 9 হিজরি অথবা 10ম হিজরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ মাসের 8 তারিখে আয়াত নাজিল করে আল্লাহ রাসূলকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত ব্যক্তিগুলোর ওই জায়গায় পৌঁছানোর মতো অর্থ সম্পদ রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি জানায় দেন জীবনে একবার হলেও তাদের জন্য আমি আল্লাহ হজকে ফরজ ঘোষণা করে দিয়েছি। হজের বিষয় যখন আলোচনা হবে তখন বিস্তারিত মাসাইল নিয়ে আলোচনা হবে, তবে তার আগে একটি বিষয় আমাদের সবাইকে স্মরণ রাখা দরকার যে হজ যার উপরে ফরজ হয়েছে, যেই সময়ে হজের খরচ ছিল 3 লক্ষ টাকা, সেই সময় আপনার কাছে 3 লক্ষ টাকা ছিল, কিন্তু যাননি কেন? বলেন যে আপনি চাকরি থেকে রিটায়ার্ড পান নাই, মেয়ের বিয়ে দেওয়া হয় নাই, ছেলের বিয়ে দেওয়া হয় নাই, এদের সম্পদগুলো ভাগ দেওয়া হয় নাই, ভাগ করে দিই নাই, অনেক ব্যাপার রয়েছে। এরপরে ইয়াং মানুষ, আমি হজ করে আসার পরে সেটাকে ধরে রাখতে পারবো না। আপনি আপনার ফতোয়া দিয়ে যেই বিষয়গুলোকে, সেটা আপনার নিজস্ব ফতোয়া, আপনি যেই বিষয়গুলোকে এড়িয়ে চলেছেন, ওই সময় 3 লক্ষ টাকা ছিল হজের, সেই সময় আপনি হজ করেন নাই, এখন হজের খরচ হয়ে গিয়েছে প্রায় 6 থেকে 7 লাখ, প্রায় 8 লক্ষ টাকা, এখন আপনার কাছে 8 লক্ষ টাকা নাই, তার মানে আপনি কি বেঁচে গেলেন? ওই যে ওই সময় আপনার ঘাড়ের উপরে যে হজকে ফরজ করা হয়েছে, এখনো আপনার উপরে হজ ফরজ আছে। আপনি এই অবস্থায় মারা গেলে হজ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে। এই জন্য খুব সতর্ক। আমি এখন আমার কাছে 3 লক্ষ টাকা আছে, আমার স্ত্রীর খরচ ওঠে নাই, স্বামী স্ত্রী দুইজনই একসাথে হজে যাব বলে ভেবে রেখেছি, কিয়ামতের দুনিয়াতেই কারো কখনো স্বার্থে আঘাত লেগে গেলে কেউ কাউকে চিনে না। চিনে? যে স্ত্রীর জন্য আপনি মনে করলেন যে হজে গেলেন না, ভালোবাসা দেখিয়ে দিলেন, পৃথিবীতে এমন কোনো একজন মানুষ নাই যে স্বার্থপর নয়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে। প্রত্যেকটা মানুষই কখনো কোনো সময় যদি আপনার উপকার করে থাকে, আপনাকে সেই বিষয়ে খোটা দেয়, সেটা মা বাপ হলেও খোটা দেয়। দেয় কি দেয় না? মা বাপ মনেও শোনায় না, কত কষ্ট করে তোকে লালন পালন করেছি, তা আমরা কি বলেছিলাম লালন পালন করার জন্য? সেটা প্রত্যেকটা মা বাপের দায়িত্ব।
আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আমারও সন্তান হয়েছে, আমি আমার সন্তানের দায়িত্ব পালন করছি। আল্লাহ প্রদত্ত সেই দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়টা নিয়েও মা বাবা খোঁটা দেয় না? তাই যে এই দুনিয়াতেই কখনো কারো স্বার্থে আঘাত লেগে গেলে, কখনো কেউ উপকার করে থাকলে, নিজের মা বাবাও যদি কখনো উপকার করে থাকে, আমাকে আপনাকে খোঁটা দেয়। পৃথিবীটাই কেউ কারো নয়। আপনি আপনার স্ত্রীর জন্য, আপনি আপনার সন্তানের জন্য হজ করেন নাই, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। স্ত্রী সেই সময় আপনার হয়ে আল্লাহর কাছে বলবে না, আল্লাহ গো, আমার স্বামী আমার জন্য হজে যায় নাই, আমারকে তুমি আমার কথাটা শুনে তাহলে মাফ করে দাও। মাফ যদি না করো তাহলে আমার নেকি আছে, এই নেকিগুলো দিয়ে তাহলে জান্নাত দিয়ে দাও। কোনো স্ত্রী বলবে না, মুশফরাগুলো বলতে পারে, এজন্য সবাই চুপ আছেন। তো এই জন্য যখন যার উপরে যেই দায়িত্ব চলে আসে, যখন যার উপরে যে কর্তব্য আসে, সেই কর্তব্য পালন করা, আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, এই বিষয়ে চিন্তা রাখা। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার বললাম ঐতিহাসিক এই জিলকদ মাসের 8 তারিখে আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছে। 2 নাম্বার, হুদাইবিয়া সন্ধি যা আমরা শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদাইবিয়ার সন্ধি এই জিলকদ মাসেই করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরতে মদিনায় স্বপ্ন দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখে উনি কাবা তাওয়াফ করতেছেন। সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, স্বপ্নে আমি দেখতেছি আমি কাবা তাওয়াফ করতেছি, আমার মনটা উমরা করার জন্য চাচ্ছে, আমার মন কেন যেন চায় আমি গিয়ে কাবা তাওয়াফ করব। আল্লাহর রাসূল মুহাদ্দিসিনগণ বলেন 1400 সাহাবীকে নিয়ে উমরার উদ্দেশ্যে রওনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে রওনা করে যেই জায়গায় হুদাইবিয়ার সন্ধি হয়েছিল সেই জায়গায় আস্থানা গাড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পরামর্শ করলেন, একজনকে পাঠানো দরকার যে মক্কায় অবস্থাকে এরকম। সাহাবায়ে কেরাম অনেকেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরে ফারুককে পাঠানো যেতে পারে, কারণ উনি সাহসী এবং মক্কার মানুষেরা তাকে দেখে ভয় করে। কিছু সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে পাঠায়েন না, কারণ ওমরের শত্রুও বেশি, আবার ওমরের রাগও বেশি। দেখা গেল সমাধান করতে গিয়ে যুদ্ধ বাঁধিয়ে চলে এসেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর নয়, অন্য কাউকে পাঠানো যেতে পারে, যে গিয়ে পরামর্শ করে আসবে যে আমরা মক্কায় সেফলি গিয়ে পৌঁছবো, নিরাপত্তার সাথে মক্কায় গিয়ে পৌঁছবো, আমরা তাওয়াফ করে এরপরে আবার চলে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে পরামর্শ করলেন। পরামর্শ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলো, যে উনি বড় একজন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রের দিক দিয়ে তাকাইতে গেলে মক্কার মানুষদের সাথে হযরত উসমানের এখনো ব্যবসা লেনদেন রয়েছে, সেই সম্পর্কে উসমানের সম্পর্ক ভালো রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো খোঁজ নেওয়ার জন্য। মক্কার কাফেরগুলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে তাকেও বন্দী করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে যেন খবর দিল, আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমানকে তারা বন্দী করে হত্যা করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্রই দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি হাত দিলাম, আমার হাতের সাথে কে তোমরা হাত রেখে বায়াত গ্রহণ করবে? এই অবস্থাতে আমরা মক্কায় যাব। আমার উসমানকে যারা হত্যা করেছে, রক্তের বদলে আমি রক্ত নেব, আমার উসমানের জানের বদলে আমি জান নেব। আমার সাথে কারা কারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছো, আমার সাথে বায়াত গ্রহণ করো। সাহাবায়ে কেরাম ওই সময় অধিকাংশ সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন। তবে
কিছু মুনাফিক লোকজন তারা চিন্তা করলো এমনিতে মানুষ কম, আবার এই অবস্থায় মক্কায় গিয়ে ওসমান হত্যার যদি আমরা প্রতিবাদ করতে চাই, বিচার নিতে চাই, এর বদলা যদি নিতে চাই, আমাদের কপালেও ভালো কিছু জুটবে না। কিছু মানুষ সেই জায়গা থেকে কেটে গেল। আর কিছু মানুষ তারা বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি, আল্লাহর রাসূল যা বলবে আমরা সেটাই শুনব, আল্লাহ রাসূলের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হলেন। এখনো আমাদের দেশে বায়াতের প্রথা আছে, তবে এই সমস্ত বায়াতগুলোকে এরকম সিস্টেমে হয়, পীর সাহেবের কাছে বায়াত হয়, বায়াত হওয়ার পরে সারা দিন শুধু জিকিরি করে। দেশে এবং ইসলামে কখনো যদি আঘাত আসে তারা কখনো এগিয়ে আসে না, শুধু জিকিরি করে। ভুল বলেছে? ওই যে একটা গজল আছে, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আজও আমাদের দেশে খাবার পরে মিষ্টি মুখ করা সুন্নাত, এই হাদিস আমরা মানি না, কিন্তু তার বাড়ির সামনে ডলাডলি, আগুন দেওয়া দেয়, সব কিছু হচ্ছে। উনি বলতে পারছে না কেন? বলে এদেরকে বললে, এদের ব্যাপারে অভিযোগ দিলে আমার ব্যাপারে আবার অ্যাকশন নেবে। কথা ঠিক কিনা? কারণ আবার এটাও ঠিক আছে, এই ব্যক্তি যদি এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে বলে যে আমার বাড়ির সামনে এগুলো করা যাবে না, এই যে ওই বললো, এবার এই নেশাগ্রস্ত ব্যক্তিগুলো, নেশাগ্রস্ত যুবকগুলো তার বিরুদ্ধে অ্যাকশন নিলে সমাজের মানুষ তার পক্ষ হয়ে কেউ কথা বলবে না, বলবে তুমি লাগতে গেলা কিসের জন্য? আছে না নাই? তুমি তো জানোই যাওয়ার এরকম, তুমি আবার বলতে গেলে কিসের জন্য? করতেই থাকুক। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় আমার খুব, আমি জানি না আপনারা মুরব্বী, আপনারা আরো বেশি বিষয়গুলো উপলব্ধি করেন, তবে সমাজের যে কাঠামো আমাদের এই এলাকার, আর 5 বছর পরে আরো ভয়ঙ্কর দৃশ্য হবে। এখনই যদি লাগাম না ধরেন, এখনই যদি লাগাম টেনে না ধরেন, 5 বছর পরে আমাদের সন্তানগুলো আর মানুষ হবে না। এই সমস্ত যুবকগুলো, এই সমস্ত হিংস্র যুবকগুলোর থাবায় আমাদের মেয়েগুলো, আমাদের ছেলেগুলো সব নষ্ট হয়ে যাবে। শিকল ধরার, চাবুক ধরার সময় এখনই, এখন না ধরলে 5 বছর পরে আর লাগাম ধরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলছিলাম হুদায়বিয়ার সন্ধি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই জায়গায় কয়েকদিন অবস্থান করেছিলেন। ইতিহাসের আরেকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এই হুদায়বিয়ার সন্ধি ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কয়েকদিন থাকার কারণে তাদের প্রয়োজনীয় পানি সব শেষ হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন হয়ে গেল আমাদের প্রয়োজনীয় পানিগুলো শেষ হয়ে গিয়েছে, এখন কি করা যায়? ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, একটা পাত্র নিয়ে আস। একটি পাত্র নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের ভিতরে তার হাত যখনই রেখে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর রাসূলের হাতের আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। এই হুদায়বিয়ার সন্ধিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি মুজিজা ঘটেছিল। সাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, তখন আল্লাহর রাসূল জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন যে আমরা মক্কায় গিয়ে আক্রমণ করব। মক্কার মানুষেরা যখন জানতে পারলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আক্রমণ করতে আসবে, তারা বুঝতে পেরেছে যে আমরা যদি তারে না ছাড়ি, আক্রমণ যদি শুরু করে, মুহাম্মদ তো আর মিথ্যা নবী নয়, কারণ আমরা বদরেই তার প্রমাণ পেয়েছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রমণ করার আগেই তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল তখন
ওই মক্কার মানুষদের কাছে একটি সন্ধির জন্য চিঠি পাঠালেন। সন্ধি হয়েছিল, সেই সন্ধির চুক্তি 1 নম্বর হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল প্রথমেই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাদের কাছে চিঠি। কাফের মুশরিকেরা এই চিঠি পাওয়ার পরে প্রথমেই বললেন যে এই জায়গায় যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হয়েই যদি এটাই যদি আমরা মেনেই নিতাম তাহলে তো আর কোনো যুদ্ধই থাকতো না। চিঠির মধ্যে তোমাদের লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো আমরা মানি না। এই মানি না বিধায় তো আমাদের যুদ্ধ, অতএব এই কথাটা কেটে দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম বললেন না, আমরা জীবন দিব তবু এই নাম কাটতে আমরা রাজি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, নাম কেটে ফেলেন। এর মানে অনেক সময় ওই মাথা গরম নয়, অনেক সময় নীরবতা বিচক্ষণতাও ইসলামের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ওই অজুখানার মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে মার রে নবীকে গালি দিয়েছে, মার রে, তো কে ফাঁসবে? তো হুজুর ফাঁসুক। কি বলেন? এইরকম না, সবসময় মাথা ঠান্ডা রাখা, দেশের আইন আগে ঠিক করা, দেশের আইন আগে ঠিক করেন, এরপরে মাথা গরম করেন। দেশের আইন বানিয়ে রেখেছি আর অজুখানায় ঢুকিয়ে দিয়ে বলছি নামাজের জন্য ইমাম সাহেব অপেক্ষায়। চাচা আপনি তো ছিলেন না, এশারের নামাজের সময় ওখানে ঢুকিয়ে রেখেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, অপেক্ষায় আছে যে ইমাম সাহেব নামাজ পড়ে খালি ঘোষণা দেবে মার, তেলে মেরে ফেল দিব। মানে ফাঁসবি তো কে ফাঁস? ইমাম সাহেব ফাঁস। কি বলেন? মেরে ফেলবি তো আগেই মেরে ফেল দিতি, ইমাম সাহেবের অপেক্ষা করার কি দরকার? যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও বিচক্ষণতার কি বলে বুদ্ধি দিয়েছিল। অনেক মানুষ গালিগালাজ করেছিলেন, কিন্তু এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন, পরে যদি কিছু হতো তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া কিছুই হতো না। দুইজনকে আজকে মসজিদে গিয়ে নামাজ পড়াতে হতো, ওই মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় চুপ থাকা এটাও ইসলামের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। আল্লাহ রাসূল বললেন দরকার নাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এই শব্দ কেটে ফেলা হোক। এবার তারা বলল হুদায়বিয়ার সন্ধি, তারা বলল আমাদের পক্ষ থেকে প্রস্তাব 1 নাম্বার, আমরা বলছি যে এই বছর তোমরা উমরা করার জন্য এসেছো, এই বছর উমরা করতে পারবে না, পরের বছর তোমরা আসবে। আল্লাহ রাসূল বললেন মেনে নিলাম। এরপরে তারা বলল যে এই যে পরের বছর যে তোমরা উমরা করতে আসবে, ওই পরের বছর উমরা করতে আসার সময় কোনো অস্ত্র নিয়ে আসা যাবে না। তার মানে ডাল মেকুচ কালা হয়, কারণ ওই সময় প্রত্যেকটা রাখালের কাছে তরবারি থাকতো, কারণ সাপ বিচ্ছু পোকামাকড় কিছু না কিছু বিপজ্জনক থাকেই। অতএব তখনকার সময় যেমন আফগানিস্তানে এখন অস্ত্র নাকি যেখানে সেখানে পাওয়া যায়, তো এরকম একটা অবস্থা যে সবার কাছে তখন তরবারি একটা সামান্য বিষয় ছিল। তো ওই সময় বলল যে আপনারা অস্ত্র নিয়ে আসতে পারবেন না। আল্লাহ রাসূল বললেন এটাও মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার তারা বলল যে আমাদের মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাহলে তাকে সহি সালামতে আমাদের কাছে আবারও ফেরত দিতে হবে, আর মদিনা থেকে যদি কেউ এখানে আসে আমরা তাকে ছাড়ব না। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও মেনে নিলেন। এরপরে তারা বলল 10 বছর কোনো যুদ্ধ হবে না। এই বিষয়ে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন যে আমি এটাও মেনে নিলাম, 10 বছর কোনো যুদ্ধ হবে না। সাহাবায়ে কেরাম দাঁতে দাঁত দিয়ে বসেছিলেন যে আল্লাহ রাসূল যা প্রস্তাব দেয় সবটাই মেনে নেয়। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আল্লাহর পয়গম্বর? কে বললেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তারা যা বলে বুঝতে পারছি যে আমাদেরকে কোণঠাসা করার জন্য নিয়মগুলো করা হচ্ছে, যে আমরা অস্ত্র নিয়ে আসতে পারবো না, তাদেরকেও গেলে তারা ছেড়ে দিতে হবে, আমাদেরকেও আসলে তারা ছাড়বে না, আবার 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। আর তারা যা বলছে আপনি টাইম এনে নিচ্ছেন, আপনি কি আসলে আল্লাহর পয়গম্বর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর, আমি যা বলেছি ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি যা বলি আল্লাহর আদেশে বলি, আল্লাহ আমারে যা করতে বলেছে আমি সেটাই করেছি। বলুন না সুবহানাল্লাহ। এই হুদায়বিয়ার সন্ধি 10 বছর যুদ্ধ না হওয়ার কারণে মুসলমানরা সৈন্যের দিক থেকে স্বাবলম্বী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইশারা দেয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওই হুদায়বিয়ার সন্ধির কারণে মুসলমানদের শক্তি দ্বিগুণ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হুদায়বিয়ার সন্ধিটা হয়েছিল জিলকদ মাসে। এরপরে সময় শেষ। এই জিলকদ মাসে ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে আরেকটি হচ্ছে 3 নাম্বার খন্দকের যুদ্ধ হয়েছে। এই জিলকদ মাসে খন্দকের যুদ্ধে মুসলমানরা জয় লাভ করেছে জিলকদ মাসের 5 তারিখে। এরপরে
জিলকদ মাসের 4 নম্বর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, 25 জিলকদ হযরত ইব্রাহিম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে জিলকদ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 25 জিলকদ 10ম হিজরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করার জন্য, যে বিদায় হজের ভাষণ আমরা জানি, বিদায় হজ করার জন্য 25 জিলকদ 10ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছিলেন। এরপরে 6 নম্বর 27 তারিখ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জিলকদ মাসের 27 তারিখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় একজন ব্যক্তি এসে, মুশরিক মাজুসি একজন ব্যক্তি এসে হযরত উমরের পেটে ছুরির আঘাত করেছিলেন। হযরত উমর ফারুক তার কয়েকদিন পরে শাহাদাত বরণ করেছিলেন। এরপরে 7ম হিজরি জিলকদ মাসের প্রথম উমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসে পালন করেছে। সম্মানিত উপস্থিতি, এই জিলকদ মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। এই জিলকদ মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টি মাস, তার মধ্যে জিলকদ মাস একটি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা নিজেদের উপরে জুলুম কইরো না। এর মানে এটাই, তোমরা এই মাসে গুনাহ কইরো না। বলেছে কে? তো এই মাসে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ যদি সবটি না ছাড়তে পারি, সবগুলো ছাড়া তো সম্ভব না, কারণ যে প্রতিদিন সিগারেট খায় একদিনে বাদ দিতে পারবে কি? কমাতে পারবে। তো আমাদের যাদের দৈনন্দিন গুনাহ করার অভ্যাস, অন্তত আমি বলছি না যে এটাকে আবার অন্যদিকে নিয়ে যান না যে হুজুর তো করতে বলেছে, সবগুলো ছাড়তে পারলে তো আলহামদুলিল্লাহ। তবে জিলকদ মাসের খাতিরে অন্তত 3টা গুনাহ, মানে যারা প্রতিনিয়ত গুনাহ করেন, অন্তত 3টা গুনাহ বাদ দিব। পারবো তো ইনশাল্লাহ? তার মধ্যে 1 নম্বর, মিথ্যা কেউ এই মাসে বলবো না। পারবো তো ইনশাল্লাহ? অনেকে বলছেন যদি সত্য বলে দিই তাহলে তো জীবনই শেষ। এই মাসে কেউ মিথ্যা বলবো না। 2 নাম্বার, এই মাসে আমরা কেউ কুনজর দেব না। কি বলেন? এই এলাকার কেউ দেয় না, দেয় কি গো? 2 নাম্বার, এই মাসে আমরা কেউ কুনজর দিব না। এই নিয়াত করতে পারবো তো ইনশাল্লাহ? আরে নিয়াত করেন তো আগে, আপনার শক্তিই তো নাই বুঝে যাচ্ছে। এই মাসে 2 নাম্বার, আমরা কেউ কুনজর দিব না। পারবো তো ইনশাল্লাহ? 3 নাম্বার হচ্ছে, এই মাসে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে সুন্নাত নামাজের নিয়ত করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও একটু বসেন।